যাবো আজকে রাতে অনেক দিন পরে। এরকম এরকম টাকা আমি এরকম কতদিন ধরে বানাতেছি, মায়ের জন্য হয়েছে এটা। যেতে দেবে না প্রথম থেকে, যেতে করি না, সবকিছু এক্সপিরিয়েন্স থাকাই ভালো লাইফে। কি আছে প্রথমবার করছি বলে এত কষ্ট মনে হচ্ছে। তা আমি মেখে দেবো, ওখানে লুচি দিয়ে গেলে আমি মাখিনি। দেখি তুমি এরকম ছোট পারো কিনা। আলু বড়া বানায় বলে আর আলু খেতে। খুব দুঃখের একটা খবর, পুরী যাওয়া হচ্ছে না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো এই হচ্ছে গিয়ে মালদার সেই বিখ্যাত ফজলি আম। ঠিক আছে, এটা মেনলি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহারি বেশ মানে পাওয়া যায় আর কি। আর মালদার ফজলি আমটা খুব পপুলার। তো আমাদের পাশের বাড়ি বৌদির, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে মালদাতে, ওখান থেকে নিয়ে এসছেন। তো আমাদের সব প্রতিবেশীদের একটা করে দিচ্ছে। 500, 1 কেজি, 1.5 কেজি ওজনের ফজলি আমও হয়। এগুলো দিয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আচার, চাটনি, এগুলোতে তো মানে খুব কাজ লাগে। আর এটাতে কোনো আঁশ নেই, ভালো খেতে, রসালো। বাবা আগে খুব নিয়ে আসতো, অনেক আগে খেয়েছি। এইবারে বাজারে দেখছি না, কারণ খুব লেটে হয় আর কি এই ফলের জাতটা, মানে এই আমের জাত যেটা আর কি। সো ওই জন্য বাজারে দেখছি না, দেখলে আমিও আনবো। মানে তবে এবারে যে কটা আম খেয়েছি আমার সব থেকে ভালো লেগেছে ল্যাংড়া আম। হিমসাগরটা আনা হয় না, একদিন হিমসাগরে আনবো আর এই আমটাও নিয়ে আসবো। ঠিক আছে, আর চৌষাটাও আনার ইচ্ছা আছে। সো এইটা আজকে দিয়েছে আমাদের পাশে বাড়ি বৌদি। তো এটা কেটে আমরা সবাই মিলে খাবো। বেশ বড়ই আছে এটা, যে ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে। এখানে এই যে সকালবেলা আলু বড়া বানায় বলে আর আলু থেতো করতে বসে গেছে। কি বাজে বাজে ইচ্ছা হয়। আর আমাদের যতটা ভালো লাগে মায়ের তার থেকে বেশি বলতে হয়, নিজে থেকে আলু থাকলেই বসে যায়। এবার বেসন দেবে আজকে, বেসন, কাঁচা লঙ্কা, যে পেঁয়াজ যদি পেঁয়াজ দিলে ভালো লাগে না, দেবে না। ম্যাগিটা বানা রানি, ম্যাগিটা বানা, খাবো, খিদা পেয়েছে। ঘুম কাটেনি এখনো, 11:30 বাজে, ঘুম কাটেনি। রাতে দেরিতে ঘুমানো দাঁড়ানো হবে। সব হয়ে গেছে। মা কালো জিরে দেবে মা, আমি বাবার দোকানের সময় বেসন নিয়ে আসবো। এটা সবুজ আলু। ঠিক আছে, তাহলে আমরা কি করে বুঝবো? প্রথমেই করতে এই জিনিসগুলোকে ফেলে তা পিসিতে তো বলেছি বলে রাখো, মায়ের জন্য হয়েছে এটা। যেতে দেবে না প্রথম থেকে, যেতে দেবে না। এখন টিকিট, এখন তাহলে টিকিটটা এত দেরিতে করলে টিকিট সব বুক হয়ে গেছে, আর হবে না। ব্যাংক তুমি যেতে দিলে, আর আগে যদি বলতে রাজি হতে, তাহলে আমরা আগে নামটা লিখিয়ে দিতাম। টিকিট তুমি তো আগে রাজি হওনি, তারপরে আমি ঠিক জানতাম যে লাস্ট অবধি তুইও যাবি। তুইও প্রথমে নাটক করেছিস মায়ের সাথে সাথে, আমি ঠিক জানতাম যে যাবি। মা দুঃখ পাচ্ছে, মা বলছে তো যাস না। মা বলছে যাস না, না মা প্রথমে রাজি হচ্ছিল না, মিথ্যা কথা বলছি। তারপরে হচ্ছে কি রাজি হয়েছে, তারপরে আমি এমনি মানা করিনি। তো খুব দুঃখের একটা খবর, পুরী যাওয়া হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেল। টিকিট হচ্ছে গিয়ে 6 জন, মানে আমাদের 2 জন আর পিসিদের 4 জন, যে 6 জনের টিকিট ওটা হবে না, মানে একটা দুটো হবে না, মানে সব বুক। 2টো বাস যাবে শুনছিলাম, তো সব বুক হয়ে গেছে। মনটা খুব দুঃখে ভেঙে যাচ্ছে। কত আশা করেছিলাম পুরী যাবো আমরা, অন্য কোথাও ঘুরতে যাবো। স্টেশন দিয়ে গেলে কম খরচে একটা মানে রান্না বান্না, হোটেল বুকিং, কোনো কিছু চিন্তা নেই। যাই হোক, যাই না, কবে যাব ভাল লাগছে না। ব্লগটা এডিট করি, বসে বসে একটু বাকি আছে। আমি অনেকবার বলেছিলাম, আমি অনেকবার বলছি যে সবাই যাবে, কারণ ডিসেম্বরে সবাই ফাঁকা। আমি কই বাটি যাইতে না, তুই আমি এটা খাবো। কাটা চামচ দে। আরে বাবা আমাকে দে না, দে সস দে, একটু, বেশ হাত দিস না। আর কি দেবো, একটা প্যাকেটে। খুব টেস্ট হয়েছে এটা। এই যে ফাইনালি আমরা ফজলি আমটা এবার খাবো। মাই কাটতে বসেছে। মা রংটা কি সুন্দর না মা, একদম হলুদ, কোনো কমলা ভাব নেই। অন্য আমগুলোতে কমলা ভাব ছিল, ল্যাংড়া আমে কমলা ভাব ছিল না, তাই না? আটিটা কে খাবে? আটি রাখে না, রাখে না, রাখে না। এইরকম কাটি নাকি কাট। কেমন আমটা? পেকে গেছে। এরকমই হয়, কোনো স্বাদ পাত থাকে না। ওগুলো স্বাদ নাই, স্বাদ খেয়েছি সব থেকে ভালো এখন পর্যন্ত ল্যাংড়া আম। 2:20 বাজে, আর এই যে মা ভাত বেড়েছে। আজকে আমরা কত তাড়াতাড়ি খাচ্ছি ফাইনালি আর কি। আলুর বড়া হয়েছে, আর এখানটা হচ্ছে কি জ্যান্ত মাছের ঝোল। থেকে আমরা তাড়াতাড়ি খাবো খাবো করছি, হয় না। আজকে একদম ঠিক করেছি তাড়াতাড়ি খাবো, 2টো 2:30টার মধ্যে খাবো বলেছি। এটাকে 1:30টা থেকে 2টোর মধ্যে আনলে তবে ঠিকঠাক হবে। কি রে রিলস বানায় বলে, এ সুন্দর লাগছে দেখি। উঠটা বলু, টিপটা পরে, ছোট টিপ, তাকাবি তো, লজ্জায় পড়ে যাচ্ছে।
রিলস বানাবি এখন। সো গাইস এখন এই মা বসে গেছে আলু ছাড়াতে, কারণ আমরা এখন কি বানাবো? আলু পরোটা। কারণ মনটা ভালো নেই, দুঃখ ভুলতে হবে আলু পরোটা। তোমার জন্য আমরা পুরী যেতে পারিনি, কত আশা করেছিলাম, সবাই বুক করলো স্টেশনের। আমার জন্য তুই নিজে খরচ কর। চুপ করো, সহ্য করতে পারে না। বড়ই তো এরকম করছে, যা মনে থাকতো। মায়ের জন্য হয়েছে। চুপ করো, তোমার জন্যই হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে। হ্যাঁ, ঠাকুর কেন আমার সাথে এরকম করলো বলো তো? ঠাকুর টানে না এই কারোর জন্য ময়দার আটা কি মিলিয়ে 300 আনবো? ফ্যামিলি কষ্ট লাগছে না বলে বলতে পারবো না, সত্যি খুব আছে, খারাপ লেগেছে যখন খবরটা শুনলাম। আসলে মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, মানে আমরা এত দূরে ঘুরতে যাইনি, দীঘায় শুধু ঘুরতে গেছি, ঠিক আছে। আর একবার তারাপীঠ গেছিলাম, সে কবে মনেও নেই, যাওয়া হয় না ঘুরতে। সো টাকা পয়সা সব তুলে ভেবেছিলাম যে পিসিকে দেবো, সব ঘরে রাখাও আছে, যাওয়া হলো না। এত কষ্ট লাগছে, কেন আমাদের সাথে এরকম হলো কে জানে। করছি আলু পরোটা খাবি কি? আটা ময়দা মিলিয়ে 300 দাও। আর এখানে তো মা হচ্ছে গিয়ে ঝাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, হয়েও গেছে। দোকানে এসেছিলাম এই কটা জিনিস নিতে, এগুলো ছিল না ঘরে সেরকম। আমাকে মা করতে দেবে না, মায়ের বলছে যে আমি যে কষ্ট হবে, বলছে না আমি করা বোন তো টিউশন পড়াচ্ছে, আমার খেতে ইচ্ছা করছে আমি করি নিজে, বলছে আমাকে করতে দে মনের মতন। আগের দিন বাবা করেছে, আমার মন ভরেনি, ঠিক আছে রেগে যাচ্ছে। করবি তুমি কটা এত যা উল্টো পাল্টা বলছিলে। হয়েছে আর জল দেবো? না জল লাগবে না, বেশ হালকা একটু লাগে মনে হচ্ছে। তুই আমার হাতে তোর দিলে তো বেশি দিয়ে গেলাবি না দেখো, আর দেবো? আর দেবো? সব পেঁয়াজ ছোট ছোট দিবাকে দোকানে, কিছু করার নেই। 7 টাকার। হুম 7 5 6 আর 7। কি করবো, রোজ ব্যস্ত ঘরে আনে, তুই 2 টাকা ব্যস্ত দেখবি, আমার 1 টাকা দরকার, অনেক মূল্য আছে ভাববে। আমি বুঝতে পারি আমি 2 টাকার পেঁয়াজ কি চাওয়া যায়? 5 টাকা, তার 2 টাকা খুচরো ছিল, দিয়ে দিয়েছি। দেখি তুমি এরকম ছোট পারো কিনা। কেন পারো না তুই? কি ভাবছো আমারে? ঠিক আছে না রে আমাকে আরো একটা দোকান যেতেছে গরম মশলার জন্য। প্রথমে যাবে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, কতটা দেখো? আর দেবো? না না আর লাগবে না, সব অনেক মশলা যাবে তো। বেশ দাঁড়া, একেবারে মা খাবে। ধনে গুঁড়ো গেল, আর দেবো না মা। জিরের গুঁড়ো দেখো, তুমি আগে দেখো, দাঁড়া আমি দিই, আমি তো আস্তে আস্তে দেবো। এই যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল নাহলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কা নেই, আর কি করা যাবে? ঘরে গরম মশলা, গরম মশলা পুরোটা দেবো নাকি? এই যে গরম মশলা যা দিয়েছি এনাফ, একটু গুঁড়ো করে দেবে, হাত দিয়ে হাত দিয়ে, হ্যাঁ ডলে দাও। লবণটা দেখো, তুমি বলো। আর দেবো? সেই আলুর পুরটাও মাখা হয়ে গেল, আর এখানে তো আটা ময়দার মাখা হয়ে গেছে। এবার বানাবো, তার আগে 5 মিনিট রেস্ট নিই আমরা। এই মাকে হেল্প করছি, তাতে আমার মনে হচ্ছে কখন হবে ততদিন খাওয়ার ইচ্ছা তো থাকবে না, কষ্ট হচ্ছে। আর আগে যখন মা সুস্থ ছিল, এরকম মা দোকান থেকে আসলে এটা সেটা বায়না করতাম, মাঝে মাঝে মা করে দিত, মানে অত কষ্টের পর করে দিত। কোনো সামান্য জিনিস, হয়তো চাউমিনের কথা, মাকে বলতাম চাউমিন হলে পেঁয়াজ কাটো, আলু কাটো রে, ডিম দাও রে, চাউমিন সেদ্ধ করো, সামান্য জিনিস কিন্তু খাটনি আছে। সো আমরা এইগুলো বুঝতাম না তখন, অনেক সময় বলতাম না দাও, রেগে যেতাম যে কেন দিলে কি হয়, আজকে করতেই হবে। সো এইগুলো আমাদের বোঝা উচিত, কিন্তু আমরা তখন বুঝি না। বুঝিয়ে দিই কিভাবে? হ্যাঁ সকল বুঝে আলু বেরোবে না, আমি ঠিক বুঝিয়ে দেবো, তুমি দেখো। পাতলা করে বুঝে, এটা মোটা আছে, আমি ঠিক বুঝিয়ে দেবো। দেখো এই 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 ওরা কি সুন্দর করছে বাবা, আমি প্রথমবার করছি, ওরা মেয়েরা করে, ছেলেরা প্রফেশনালরা করে। তুই বিভাগ যা দেখেন যে আমার করতে ভালো লাগে না। কি দেখো, এটা কত সুন্দর করলাম, ডাম্পলিং। আলু বেরোই যাইবি, মুখ ভালো করে বুঝো না। এই তো আমার তো সব
আরে এখন এই যে সবজি ঠিক করতে হয়, আমি করে দিচ্ছি, দাও ছাড়ো, তুমি ছাড়ো, একটা মুখ করতে এই তো এরকম করে জানো, মুখ বুঝে সুন্দর বেশি এক হাতেই করবো, দাও সরো, এই ব্যাস, এটা বন্ধ করে দেবো তাহলেই হয়। এইটা আমি করেছি, এইটা কি, এই তিনটে দাও ঠিক আছে, হ্যাঁ তো তুমি এইটা দেখো, ওটা তুমি করো, ওটা তুমি করো, এটা আমি করছি। ফেলতেই ভয় লাগছে আমার। গোল করে ফিরিয়ে না 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 ফিরিয়া ফিরা এই ফিরিয়ে বেল না না কিছু বেল, তুই ফিরিয়ে বেল, এই যে বেল হইলো ওই মজাটা, এই যে এই বেল, এই ওই একটু ইয়ে হয়, অত দরকার নেই। হ্যাঁ গোল করে বেল, সুন্দর করে বেল। ভাই খাবার কেমন লাগে? এরকমই লাগে আমার। আমার আনন্দ লাগছে, আমার বেলার ভালো হয়েছে। প্রথমবার করছি বলে কষ্টটা বেশি হচ্ছে। হ্যাঁ গরমে সবারই মনে আর বেলো না, বড় করলে কিন্তু ভাল লাগবে না আলু পরোটা। ছাড়তে বাবা, এই যে আমার দেখাইছে, এই যে পুরো বেশি দিয়ে ফেলেছি আমরা। না না এরকমই ভালো হয়েছে। আমি দেখছি প্রথমটা দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ আমরা পাই না নাকি, আগের দিন বাবা এরকম করতে পারেনি। সো হয়ে গেছে, আর এই একটা বাকি খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি কিরকম হয়েছে। আর এইটা তো মানে শুধু খাওয়া যাচ্ছে, এত টেস্ট হয়েছে না, ও মানে বলে বোঝাতে পারবে না, এত সুন্দর হয়েছে। এইটা আমার খুব টেনশন হচ্ছিল, এটা অনেকটা বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক প্রথমটা বানিয়ে দিয়েছি তো। এই এটা একটু হয়েছে, আর দেবো, আর বেলবো না বলো মা, আর বেলবো না না বেলা দিয়ে দে, একটু দাঁড়া, সাইডটা দিয়ে দিই। সুন্দর হয়েছে। এইটা একটু, এইটাই একমাত্র খারাপ হলো একটু, কারণ এটা প্রথমটা একদম, এটা পুরটা বেশি হয়ে গেছে। ফাইনালি মিশন কমপ্লিট, আলু পরোটা খাবো আজকে রাতে অনেক দিন পরে। এরকম এরকম টাকা আমি এরকম কতদিন ধরে বানাতে চেয়েছি, আজকে ফাইনাল হলো। এটা প্রথমটা বলে এরকম হয়েছে, কিন্তু এই দেখ প্রত্যেকটা কি মোটা মোটা পুরো ইউটিউবে যেরকম বানিয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। সস এনেছি 5টা, অনেকদিন ধরে এরকম ভাবে আলু পরোটা, এরকম আলু পরোটা মানে কত সুন্দর হয়েছে, দেখো মোটা মোটা কি সুন্দর, তাই না বলো মা? এই দেখো এটা প্রথমবার, এটা বুঝতে পারিনি প্রথমবার রে, অনেকদিন ধরে এরকম খেতে যাচ্ছিলাম। মানে কবে থেকে আমরা এরকম একটা আলু পরোটা করবো ভালো, যেরকম ইউটিউবে দেখে একদম ওরকম টাইপেরই হয়েছে একদম, ঠিক আছে। কম বেশি হতে পারে, কিন্তু আগের বারটা তো ভালো হয়নি, এবারটা খুব ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, করলাম তো, পরের বার আরো পারফেক্ট করবো। সো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর রাতে আজকে ভাত খাচ্ছি না, আলু পরোটা খেয়ে পেট ভরে গেছে। সো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর মানে দারুণ মজা হলো, আমি মানে এরকম আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করলাম, তার জন্য একটু কষ্ট হয়েছে, তবে মজা খুব হয়েছে, আনন্দ করলাম। ওই আরে পুরী যাওয়ার একটু কষ্ট হচ্ছিল, খাওয়া দাওয়ার মধ্যে আনন্দ করে সেই কষ্টটা অনেকটা ভুললাম। দেখা যাক কবে যেতে পারি। সব ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। পুরো রেখেছে, অবস্থা খারাপ, রোজ বলি একটা কড়াই কিনবো, কেউ আমাকে কিনতে দেয় না, না মা না বাবা, না বলে না এখন কিনতে হবে না, লক্ষ্মী পুজোর সময় একেবারে কিনবি।